আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের অনেক মজাদার ও ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করব। এই রান্নাটা আমরা চাইলে ভাত, রুটি, পরোটা কিংবা নান যে কোনোটা দিয়েই খেতে পারি। এই খাবারটা আমার খুবই পছন্দের একটা খাবারের জন্য আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করব। এই রান্নাটা করার জন্য প্রথমে একটা হাঁড়িতে তেল গরম করে নিতে হবে। এই রান্নাটা করার জন্য অল্প তেল নিলেই হবে, কারণ আমি যে মাংসটা দিব সেটা আগে থেকেই রান্না করা মাংস। এই রেসিপিটা রান্না করা মাংস দিয়ে করলে খেতে বেশি মজা হয়। তেল গরম হয়ে আসলে এবার এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা রান্না করার জন্য আদা রসুন বাটা কিংবা গোটা গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু রান্না করা মাংস আগে থেকেই দেওয়া আছে। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। গরুর মাংসটা যেহেতু আগে থেকেই রান্না করা, তাই মশলার পরিমাণ একটু বুঝে শুনে কম করে দিতে হবে। মশলাটা কষানোর সময় এতে অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। আমার কাছে মনে হচ্ছিল পানি একটু কম হয়ে গেছে, তাই আবার একটু পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পর মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে আসতে শুরু করলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। আমি একটা বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। বাঁধাকপিটা সিদ্ধ করে রান্না করলে এর বন্য গন্ধটা কমে যায়। বাঁধাকপিগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। একটা সময় ছিল যখন আমি বাঁধাকপি খেতে একদমই পছন্দ করতাম না, কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর থেকে বাঁধাকপি আমার খুবই প্রিয় হয়ে গেছে। বাঁধাকপিগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে কিছু সময়। এবার ঢাকনা তুলে আবার একটু নাড়িয়ে দিতে হবে। এই রান্নাটা করার সময় বারবার ঢাকনা তুলে নাড়িয়ে দিতে হবে, তা না হলে বাঁধাকপি নিচে পুড়ে যাবে। আর বাঁধাকপি যদি একবার পুড়ে যায় তাহলে খেতে খুবই বাজে লাগবে। বাঁধাকপিগুলোকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এবার ঢাকনা তুলে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। এই মাংসটা আমি গতকাল রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে রান্নার জন্য ব্যবহার করছি। মাংসটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে পারছিলাম না, কারণ মাংসটা জমেছিল। এজন্য মাংসটা যাতে গলে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছু সময়। এখন মাংসটা ভালোভাবে গলে গেছে, তাই ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি মাংস আর বাঁধাকপিকে। মাংসটা হাঁড়িতে দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিতে হবে। পুরো মাংসটা যেহেতু আগে থেকে ভালোভাবে রান্না করা আছে, তাই মাংস দেওয়ার পর বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। মাংসটা দেওয়ার পর 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই হবে। এর মাঝে কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু এই রান্নাটায় মশলা কষানোর সময় ছাড়া আর কোনো পানি ব্যবহার করিনি। আমি যেহেতু বাঁধাকপি দিয়ে গরুর মাংসের দো পেঁয়াজা করছি, তাই পানি দিলে কিন্তু রান্নার স্বাদ একেবারে কমে যাবে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন গরুর মাংসের এই দো পেঁয়াজাটা ঠিক কতটা মাখা মাখা হয়েছে। মাংসটা এরকম মাখা মাখা হয়ে আসলে এবার নামিয়ে পরিবেশন করতে হবে এই মজাদার বাঁধাকপি দিয়ে গরুর মাংসের দো পেঁয়াজা। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ঠিক কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে প্লিজ ফলো দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।